হযরতে মাওলানা শের খোদা যখন হযরতে আমিরে মুয়াবিয়াকে ইমাম হাসানকে গদির মধ্যে বসায় দেওয়ার জন্য বলেছেন, এজিদ বাইরে অনেক চিন্তাধারা করলো হাসানকে মারার জন্য। হাসানকে মেরে ফেললে হুসাইনকে ধরবে, হুসাইনকে মারার পর কেউ থাকবে না, গদির মালিক এজিদ হয়ে যাবে। এই উদ্দেশ্য করে প্রথমে এজিদ বাহিনী হুসাইনের পিছনে ছুটে যায়, হাসানের পিছনে ছুটে যায়। হাসানকে এজিদ বাহিনী অনেক কলা কৌশলে অনেকবার বিষ পান করাইতে লাগলেন। পানির সাথে বিষ মিশাই রে হাসানকে খাওয়াই রে, পানির সাথে বিষ মিশাই রে শরবত বানিয়ে হাসানকে খাওয়াই রে। এভাবে ইমাম হাসানকে কিতাবের মধ্যে পাওয়া যায় এজিদ বাহিনী 5 বার বিষ পান করাইছেন। কয়বার? 5 বার। অবাক হও না, কয়বার? 5 বার। 5 বার বিষ পান করিয়েছেন। প্রত্যেকবার যখন এজিদ বাহিনী হাসানকে বিষ পান করাই রে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, হাসান দৌড় দিয়ে রসুলে পাকের দরবারে চলে যায়। নবীর দরবারে গিয়ে রসুলকে আরজি জানাই, নানা রে আমাকে এজিদ বাহিনী বিষ পান করাই দিয়েছে, আমার খারাপ লাগছে, আমার তো গলা জ্বলে যাচ্ছেন। নানা যান আমাকে এজিদ বিষ পান করাই দিয়েছে, আমি থাকতে পারছি না। এভাবে হাসান নবীর দরবারে ফরিয়াদ করতে করতে যখন ফরিয়াদ করে আমার রাসূল পাকের রওজা ছুঁয়ে যখন গলার মধ্যে মালিশ করে দিত, দেবার পরে যখন রাসূল পাকের দরবার থেকে যখন পানি মুবারক কে ফেলতো, পানি ফোঁড়া কে ফেলতো, কিতাবে আসছেন সাথে সাথে নাকি ওই সমস্ত বিষগুলা পানি হয়ে যেত। উচ্চ আওয়াজে বলেন শোন। যতবার বিষ পান করাই ইমাম হাসান দৌড়ে চলে যায় নবীর দরবারে, নানা জান আমাকে বিষ পান করাই দিয়ে আমি থাকতে পারছি না, করবো কি? ফরিয়াদ করে যখন রসুল পাকের রওজায় হাত দিয়ে বালিগুলা যখন গলার মধ্যে মালিশ করে দিয়ে নবীর দরবার থেকে যখন পানি পান করতেন, কিতাবে আসছে সাথে সাথে ইমাম হাসানকে বিষ পান করে কোনো কাজ করতে পারতো না, ঠিক কিনা বলে? এভাবে এজন্য শায়ের বলেন, আরে হাসান শহীদ বেশি পানিতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নুল আবেদিন বন্দী হলো ইয়েজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আমার বেলা তো বেলা মনোযোগ। এভাবে একবার পান করাইছেন বিষ, 2 বার 3 বার 4 বার পান করাই রে। প্রতিবার বিষ পান করার সাথে সাথে হাসান নবীর দরবারে গিয়ে শেফা পেয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন 1 বার 2 বার 3 বার 4 বার বিষ পান করাই দিয়েছে, হাসানকে মারতে পারে না, তখন এজিদ বাহিনী আবার নতুন করে সিদ্ধান্ত নিল। সবাই বলা বলে করছে, কিরে 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 হাসানকে তো মারতে পারে না, এত বিষ পান করে তো মারতে পারি না। শেষ পর্যন্ত এজিদ বাহিনী পরামর্শ নিল, এজিদ সিদ্ধান্ত নিল এবারে হাসানকে মারবো অন্য কলা কৌশলে। নাউজুবিল্লাহ বলেন না, এবারে মারবো অন্য কলা কৌশলে। তখন এজিদ একটা সিদ্ধান্ত নিল, কি? এজিদ কাঁচের গ্লাস নিল, কাঁচের গ্লাস, সিনের গ্লাস, চিনো না? সাদা সিনের গ্লাস, ইবে পানি দেখানো যায়, অবখন দেখা যায় না? সিনের গ্লাস লই, সিনের গ্লাস একদম গুড়ি 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 বানাই রে পানির লো মিয়ে শরবত বানাই।
পানির সাথে মিশে কাঁচের গ্লাস গুঁড়ি করে পানির সাথে মিশে শরবত বানিয়েছেন। শরবত বানার পর হাসানকে আবার দাওয়াত দিলেন। হাসানের মনের মধ্যে বর্ষার আমাকে বিষ পান করাইলে করাক, আমি তো নানার দরবারে গিয়ে শেফা পেয়ে যাই। সুবহানাল্লাহ। আমার মায়েরা, এবারে যখন পঞ্চম পরে যখন হাসানকে দাওয়াত দিল, হাসানকে দাওয়াত দিয়ে ইজিদ বাহিনী নিয়ে গেল। নেওয়ার পরে ওই কাছের গাছ কুড়া গুঁড়ি করে যে শরবত গোলা বানিয়েছে, ওই শরবত গোলা পানির সাথে মিক্স করে হাসানকে খাওয়াই দিল। খাওয়ার সাথে সাথে যখন কাছের টুকরাগুলো যখন পেটের মধ্যে যায়, আস্তে আস্তে আতি কাটা শুরু হয়ে গিয়েছে, আস্তে আস্তে কলেজা কাটা শুরু হয়ে গিয়েছে, ফিট কাটা শুরু হয়ে গিয়েছে। এভাবে কাটতে কাটতে হাসানের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এভাবে হাসান বমি করা শুরু করে দিয়েছে, রক্তের বমি করছে, বমির সাথে কলেজা কাটা বের হচ্ছে, বমির সাথে আতি কাটা বের হচ্ছে, রক্তের কলেজা বের হচ্ছে। এভাবে যখন রক্ত বের হতে হতে হাসান নানার দরবারে যাওয়ার সুযোগ আর হয় নাই। সুযোগ হয় নাই। যখন কলিজার রক্ত বের হচ্ছে, আতি কাটা বের হচ্ছে, নানার দরবারে যাইতে পারছে না। সেখানে হাসান আল্লাহর কাছে ফরিয়াদ করে দিলেন, নানা রে, ও নানা, আমি প্রত্যেকবার আপনার দরবারে গিয়ে আপনার পানি খেলে আমার রূপ ভালো হয়ে যায়। নানা রে, আমি তো আর যাইতে পারছি না। ও নানা, আমাকে এমন ভাবে আঘাত করেছে, আমি কলেজার বমি করছি, রক্তের বমি করছি নানা জান। এভাবে নানা জানের দরবারে ইমাম হাসান ফরিয়াদ করলেন, নানা গো, ও নানা, আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি নানাকে একটা ওসিয়ত করে যাচ্ছি। নানা রে,